হাই, আমার নাম ড্যান এবং এই টিউটোরিয়ালে আমি আপনাকে দেখাবো কিভাবে ধাপে ধাপে আপনার শপিফাই স্টোর তৈরি করবেন। এমনকি যদি এটি আপনার প্রথমবার শপিফাই ব্যবহার হয়, তবুও আমি আপনাকে গাইড করব থিম বাছাই, স্টোর ডিজাইন, পণ্য ও কালেকশন যোগ করা এবং লঞ্চের আগে সব গুরুত্বপূর্ণ সেটিংস প্রস্তুত করার পুরো প্রক্রিয়ায়। এই ভিডিওর শেষে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে আপনার শপিফাই স্টোর তৈরি ও কাস্টমাইজ করতে হয় তা পুরোপুরি জানতে পারবেন। শপিফাই অ্যাপসে ফ্রি ট্রায়াল এবং প্রথম 3 মাসের জন্য প্রতি মাসে মাত্র $1 অফার, যা শুরু করার জন্য খুবই সাশ্রয়ী এবং আপনাকে যথেষ্ট সময় দেয় আপনার স্টোরে পরিবর্তন আনার, এমনকি আপনি যদি এখনই লঞ্চ করতে না চান। বর্ধিত শপিফাই অফারটি পেতে স্ক্রিনের নিচে থাকা এই লিঙ্কে সাইন আপ করুন অথবা ভিডিও ডেসক্রিপশনে স্ক্রল করে প্রথম যে লিঙ্কটি পাবেন সেটিতে ক্লিক করুন। ওই লিঙ্কটি ব্যবহার করলে আপনি এই সাইন আপ পেজে চলে আসবেন, যেখানে শুধু আপনার ইমেল এন্টার করলেই 3 দিনের ফ্রি ট্রায়াল এবং প্রথম 3 মাসের জন্য প্রতি মাসে $1 অফার অ্যাক্টিভেট করতে পারবেন। ডেসক্রিপশনে লিঙ্কে ক্লিক করে এখানে আপনার ইমেল এন্টার করার পর অ্যাকাউন্ট তৈরির জন্য নির্দেশনা অনুসরণ করুন যতক্ষণ না আপনি শপিফাই ড্যাশবোর্ডে পৌঁছান। অ্যাকাউন্ট তৈরি করতে একটি পাসওয়ার্ড বেছে নিন, তারপর ট্রায়াল শুরু করতে আপনার ক্রেডিট কার্ডের তথ্য দিন। যদি আপনাকে কোনো প্ল্যান বেছে নিতে বলা হয় তাহলে বেসিক প্ল্যান ট্রাই করুন এবং এই পর্যায়ে যে কোনো কাস্টমাইজেশন স্কিপ করতে পারেন। এখানে আপনি শপিফাই ড্যাশবোর্ডে চলে এসেছেন। যদি আপনাকে আগে থেকেই বেসিক প্ল্যান বেছে নিতে না বলা হয় তাহলে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনার প্ল্যান চেক করবেন, যাতে আপনি বিশেষ $1 অফারটি নিশ্চিতভাবে নিতে পারেন। নিচের বাম কোণায় সেটিংসে ক্লিক করুন, তারপর প্ল্যানে ক্লিক করুন। এই বাম পাশের তালিকায় আপনি এখানে আপনার নির্বাচিত প্ল্যান যাচাই করতে পারেন অথবা যে কোনো সময় এখানে ক্লিক করে আপনার প্ল্যান পরিবর্তন করতে পারেন। এখন ওপরের ডান কোণায় এক্সে ক্লিক করুন। এতে আমরা আবার শপিফাই ড্যাশবোর্ডে ফিরে যাব। পরবর্তী ধাপ হলো এমন একটি থিম বেছে নেওয়া যা আপনার স্টোরের চেহারা নির্ধারণ করবে। হরাইজন হলো ডিফল্ট থিম এবং এটি শপিফাই এর সবচেয়ে জনপ্রিয় থিমগুলোর একটি, যা বেশিরভাগ নতুন স্টোরের জন্য পরিষ্কার, নমনীয় একটি শুরু হিসেবে দারুণভাবে কাজ করে। এই কারণেই আমি আপনার প্রথম স্টোরের জন্য হরাইজনই ব্যবহার করার পরামর্শ দিচ্ছি এবং এই টিউটোরিয়ালেও আমি হরাইজন ব্যবহার করব। তবে আমি আপনাকে দেখাবো কিভাবে নতুন থিম জেনারেটর ব্যবহার করবেন এবং কিভাবে অন্য থিম ব্রাউজ করবেন যদি আপনি হরাইজন ছাড়াও অন্য কিছু চেষ্টা করতে চান। বাম পাশে অনলাইন স্টোরে ক্লিক করুন এবং নিশ্চিত করুন যে এটি আপনাকে থিমসে নিয়ে যাচ্ছে। এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যে হরাইজনই বর্তমানে ইনস্টল করা থিম। আপনি যদি একটু নিচে স্ক্রল করেন, এখানেই আপনি একটি প্রম্পট ব্যবহার করে থিম জেনারেট করার চেষ্টা করতে পারেন। আপনি আপনার পছন্দের এআই ব্যবহার করে একটি সংক্ষিপ্ত প্রম্পট তৈরি করতে পারেন, আর আমি আমারটা এখানে পেস্ট করব। আপনি যখন আপনার প্রম্পট যোগ করবেন তখন জেনারেট থিমসে ক্লিক করুন এবং এতে কিছু সময় লাগতে পারে আপনার থিমগুলো জেনারেট হতে। কোনো থিম কেমন দেখায় তা দেখতে থিমের ওপর মাউস রাখুন এবং তারপর ভিউ ডেমোতে ক্লিক করুন। এতে থিমটি একটি ডেমো উইন্ডোতে খুলে যাবে। আপনি যদি এই জেনারেট করা থিমগুলোর মধ্যে কোনোটা পছন্দ করেন তাহলে এখান থেকেই ট্রাই থিমে ক্লিক করতে পারেন অথবা এটি বন্ধ করে এই ভিউ থেকেও ট্রাই থিমে ক্লিক করতে পারেন। আপনি যখন সেটিতে ক্লিক করবেন তখনই আপনার নতুন থিম ইনস্টল হতে শুরু করবে। আরেকটি উপায় থিম পরিবর্তন করার হলো নিচে স্ক্রল করে এখানকার জনপ্রিয় ফ্রি থিম সেকশনে যাওয়া এবং এই টাইলে ভিজিট থিম স্টোরে ক্লিক করা। এটি একটি নতুন ট্যাবে খুলবে এবং এখানে আপনি সব থিমকে দাম ও ইন্ডাস্ট্রি অনুযায়ী ফিল্টার করতে পারবেন। আপনি যদি কোনোটা পছন্দ করেন সেটি খুলে নিন এবং আগের মতোই ডেমো দেখতে পারবেন। এই থিমটি আপনার লাইব্রেরিতে যোগ করতে ট্রাই থিমে ক্লিক করুন। আমরা নিচে স্ক্রল করলে এটি থিমটি আপনার লাইব্রেরিতে যোগ করবে এবং বর্তমান থিম থেকে গাঙ্গা যোগ করা থিমে যেতে চাইলে এখানে পাবলিশে ক্লিক করুন এবং আবার কনফার্ম করতে পাবলিশ করুন। আপনি যদি আমার সঙ্গে সঙ্গে চলতে চান এবং হরাইজন ব্যবহার করতে চান তাহলে আবার নিচে স্ক্রল করুন জনপ্রিয় ফ্রি থিমগুলোর মধ্যে এবং এই সেকশনে এটি দেখতে পাবেন। এখানে ক্লিক করে এটি যোগ করুন। এতে হরাইজন আপনার থিম লাইব্রেরিতে যোগ হবে এবং আগের মতোই এটি পাবলিশ করে আমরা এটিকে বর্তমান থিম করতে পারি। আপনার লাইব্রেরি থেকে যে কোনো ইনঅ্যাক্টিভ থিম সরাতে থিম ডট মেনুতে ক্লিক করুন এবং তারপর রিমুভে ক্লিক করুন। আমি এই থিমটা সরিয়ে দিচ্ছি। এখন আপনার স্টোরের হোম পেজ ডিজাইন করার সময় এসেছে। একটি পরিষ্কার পেশাদার ডিজাইন শুধু দেখতে ভালোই নয়, এটি ভিজিটারদের আপনার ব্র্যান্ডের প্রতি আস্থা বাড়ায় এবং তাদের কেনার সম্ভাবনাও বাড়িয়ে তোলে। শুরু করার আগে আমি এই অতিরিক্ত ট্যাবটি বন্ধ করে দিচ্ছি এবং তারপর আপনার স্টোর কাস্টমাইজ করতে আপনার বর্তমান থিমের পাশে থাকা এডিট থিম বোতামটি খুঁজে নিন। আমি সাধারণত এই বোতামের রাইট ক্লিক করে নতুন ট্যাবে লিঙ্কটি ওপেন করি। এভাবে আমি এই ট্যাবে আমার শপিফাই ড্যাশবোর্ডে থাকতে পারি এবং নতুন ট্যাবে আমার স্টোর এডিটর খুলে রাখতে পারি।
অথবা আপনি যদি এক ট্যাপেই সামনে পেছনে যেতে পছন্দ করেন, তাহলে ওপরের বাম পাশে থাকা এক্সিট বোতামটি ক্লিক করলে আপনি আবার ড্যাশবোর্ডে ফিরে আসতে পারবেন এইভাবে। এবং আপনি সবসময় একই এডিট থিম বোতাম ক্লিক করে আবার এডিটারে ফিরে যেতে পারবেন। আমরা স্টোরের হোম পেজ তৈরি শুরু করার আগে, যেখানে আপনি আপনার এলিমেন্ট যোগ করবেন এবং লেআউট ঠিক করবেন, আমি আগে আপনাকে এডিটরের ইন্টারফেসটা দেখিয়ে দিই। সবচেয়ে ওপরে আছে মূল টুলবার। এখানে আপনি পেজ সুইচার ব্যবহার করে আপনার স্টোরের বিভিন্ন পেজে যেতে পারবেন। আপনি এই বোতামগুলো ব্যবহার করে ডেস্কটপ ও মোবাইল ভিউর মধ্যে টগল করতে পারেন, আর এটা খুবই কাজে দেয় দেখতে কেমন লাগছে আপনার ডিজাইনটা ফোনে। আর একদম ডান পাশে আপনি আনডু, রিডু এবং সেভ বোতামগুলো দেখতে পাবেন। একদম বাম পাশে প্যানেলে আপনি আপনার সেকশন ও এলিমেন্টগুলোকে একটি হায়ারার্কিতে সাজানো অবস্থায় পাবেন। এখানে আমরা হেডারের ভেতরে অ্যানাউন্সমেন্ট বার দেখতে পাচ্ছি, আর যদি আমরা এর উপর মাউস রাখি বা ক্লিক করি, তাহলে এই এলিমেন্টটি নীল বর্ডার দিয়ে হাইলাইট হয়ে যাবে। আমি আবার ক্লিক করব এবং আমরা দেখতে পাবো আমাদের হেডার সেকশনে এখানে লোগো, মেনু আর সার্চ ও কার্ট ফাংশন রয়েছে। আমরা নিচে স্ক্রল করেও আমাদের ফুটার দেখতে পারি। তাই যদি আমি পেজের একদম নিচে যাই, আমাদের ফুটার এখানে। আর আমি প্রায়ই ভিজিবিলিটি বোতামটা ব্যবহার করি সেকশনগুলো অন বা অফ করতে। এতে আপনি সহজেই বুঝতে পারবেন কোনটা কোনটা। আপনার পেজের মূল কন্টেন্ট থাকে তার টেমপ্লেটের ভেতরে, যেখানে আছে হিরো এবং ফিচার্ড কালেকশন সেকশন। যদি আমরা আবার ফিরে যাই এবং হিরো সেকশনটা এক্সপ্যান্ড করি, তাহলে আপনি হেডিং আর বাটনের জন্য আলাদা এলিমেন্ট দেখতে পাবেন। একটা সেকশনের ভেতর এগুলো ক্লিক করে ড্র্যাগ করা খুবই সহজ। এলিমেন্টগুলো পুনর্বিন্যাস করতে এবং নতুন এলিমেন্ট যোগ করতে আপনি শুধু অ্যাড ব্লকে ক্লিক করলেই হবে। এখানে আপনি সব ব্লক টাইপ দেখতে পাবেন এবং আমরা চাইলে নতুন একটা খুব সহজেই যোগ করতে পারি। আপনি চাইলে এলিমেন্টগুলোর মাঝে মাউস হোভার করতে পারেন এবং ডান পাশে নীল দাগ দেখাবে যেখানেই নতুন এলিমেন্ট বসবে। কিন্তু আপনি যদি ঠিক যেখানটায় চেয়েছিলেন সেখানে নাও যোগ করে থাকেন, পরে খুব সহজেই সেটা সরিয়ে নিতে পারবেন। যে কোনো এলিমেন্ট ডিলিট করতে শুধু ট্র্যাশ ক্যান আইকনে ক্লিক করো। আপনি চাইলে সেকশনগুলো যোগ করতে এবং ড্র্যাগ করতে পারি। আমি এখানে অ্যাড সেকশনে ক্লিক করব, যাতে সব অপশন চলে আছে। আপনি চাইলে স্ক্রল করে দেখতে পারেন অথবা সার্চও করতে পারেন। আমি টাইপ করা শুরু করব ইমেজ, এবং তারপর ইমেজ উইথ টেক্সট অপশনটা বেছে নেব। তাহলে এখন যদি আমি কোনো সেকশন সরাতে চাই, ধরুন আমি ফিচার্ড কালেকশন ধরে ক্লিক করি, তাহলে ডান পাশে প্রিভিউটা জুম আউট হয়ে যাবে এবং আমি যখন এই সেকশনটা টেনে অন্য জায়গায় নিয়ে যাই, তখন সেটা পরিবর্তনও দেখাবে। আমি চাইলে এটাকে এবং এটাকেও কোল্যাপস করতে পারি, আর আপনি যেভাবে অন্য কোনো এলিমেন্ট ডিলিট করেন ঠিক সেভাবেই সেকশনও ডিলিট করতে পারবেন। এখন যেহেতু আপনি এডিটরটা চিনে গেছেন, চলুন এবার আপনার স্টোর ডিজাইন করা শুরু করি। প্রথমে একটি স্লাইড শো সেকশন যোগ করে। এগুলো কাপড়ের দোকানের জন্য বেশ জনপ্রিয়। এরপর আমি আপনাকে একটা দারুণ ফিচার দেখাবো, যেখানে শপিফাই আপনার জন্য পুরো একটা সেকশন জেনারেট করে দিতে পারে। বাম পাশে হিরো সেকশনের উপরে আমি মাউস নিয়ে গিয়ে এখানে ক্লিক করব নতুন একটা সেকশন যোগ করার জন্য। তারপর আপনি এখানে স্লাইড শো খুঁজে পেতে পারেন বা সার্চ করতে পারেন। যদি আপনি এই স্লাইড শোটা এক্সপ্যান্ড করেন, তাহলে দেখতে পাবেন এখানে দুইটা প্লেস হোল্ডার স্লাইড আছে, আর প্রতিটা স্লাইডের একটা করে গ্রুপ আছে, আর ওই গ্রুপগুলোর মধ্যে টেক্সট আর বাটন এলিমেন্ট রয়েছে। প্রথমে আমরা স্লাইডের কন্টেন্ট এডিট করার আগে চলুন স্লাইড শোতে ক্লিক করি, যাতে আমরা স্লাইড শো লেভেলের সব সেটিংস অ্যাক্সেস করতে পারি। বাম পাশে আপনি দেখতে পাবেন এখন আপনার কাছে সব সেটিংস আছে, যা দিয়ে আপনি পুরো লুক কাস্টমাইজ করতে পারবেন। ন্যাভিগেশনের বড় বড় অ্যারোগুলো এখানকার কথা বলছে, তাই আপনি চাইলে এগুলো যে কোনো কিছুর সাথে পরিবর্তন করতে পারেন। আমি বড় চেভরন বেছে নিচ্ছি, আর আপনি দেখতে পাবেন কিভাবে এগুলো বদলে যায়। এখানে আপনি পেজ ন্যাভিগেশন ডটস আর কাউন্টারের মধ্যে টগল করতে পারেন। আপনার কাছে বিভিন্ন রঙের স্কিমের অ্যাক্সেস আছে এবং আপনি নির্দিষ্ট কিছু সেকেন্ড পর পর স্লাইডগুলোকে অটো রোটেট করার জন্য সেট করতে পারেন। তারপর আপনি স্লাইডের প্রস্থ, উচ্চতা এবং নিচের প্যাডিং এডিট করতে পারবেন ওপরের ডান পাশে। আমি সেভে ক্লিক করব, কারণ এটা বারবার করার অভ্যাস করে তোলা ভালো। আসল স্লাইড কন্টেন্ট এডিট করতে হলে চলুন আবার উপরের বাম পাশে ক্লিক করি। এখন এই প্রথম স্লাইডে ক্লিক করুন, তাহলে আপনি স্লাইড লেভেলের সেটিংস অ্যাক্সেস করতে পারবেন। এখানেই আপনি ভিজুয়াল কন্টেন্টকে ছবি বা ভিডিওতে পরিবর্তন করতে পারেন। ছবি আপলোড করতে শুধু সিলেক্টে ক্লিক করবেন। আপনি চাইলে একটি ছবি জেনারেট করতে পারেন, তবে আমি এখানে ক্লিক করব আমার নিজের ছবি যোগ করার জন্য। একটি ছবি বেছে নেওয়ার পর ওপেন এবং ডানে ক্লিক করুন। আপনি ছবি আপলোড করার পর লেআউট এবং অ্যাপিয়ারেন্সের সেটিংস নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে পারেন এই ছবির জন্য পছন্দের লুক ঠিক করতে। আমি জানি আমি অনুভূমিকভাবে এবং বাম পাশে অ্যালাইন করতে চাই, আর সেন্টার পজিশন দেখতে সুন্দর লাগছে। নিচে আপনি বোতামটি টগল করে মিডিয়া ওভারলে অ্যাক্টিভেট করতে পারেন। তারপর আপনি একটি ডার্ক ওভারলে কাস্টমাইজ করতে পারবেন, যা আমাকে এই সাদা লেখাগুলো আরও ভালোভাবে দেখতে সাহায্য করবে। তাই আমি কিছুটা ট্রান্সপারেন্সি ফেড ইন করব। তারপর আমি ওভারলে স্টাইল গ্রেডিয়েন্ট এবং ডাউনে পরিবর্তন করব। আর যদি আমি এটা টগল করি, তাহলে লেখাগুলো আরও সহজে পড়া যায়।
ওপরে এখানে আপনি এই স্লাইডের নাম যে কোনো কিছুতে পরিবর্তন করতে পারেন। আর আপনি চাইলে এখান থেকেই আপনার টেক্সট বা বাটন এলিমেন্টগুলো এডিট করতে পারেন। যে কোনো নির্বাচিত এলিমেন্টের জন্য আপনার সব ফরম্যাটিং অপশন এখানে পাওয়া যাবে। বামে আমি এটা পরিবর্তন করব এবং শপিফাইতে এআই টুলস সরাসরি অন্তর্ভুক্ত আছে। তাই আপনি যদি প্লেস হোল্ডার টেক্সটটি পছন্দ করেন কিন্তু এটা একদম পারফেক্ট না হয়, তাহলে এখানকার এই আইকনে ক্লিক করুন টেক্সট জেনারেট করার জন্য। এখানে আপনি চাইলে পরিবর্তনের জন্য প্রম্পট দিয়ে টেক্সটটি নতুনভাবে লিখতে চেষ্টা করতে পারেন, টোন পরিবর্তন করতে পারেন এবং আবার জেনারেট করতে পারেন। তারপর আপনি যেটা আপনার জন্য উপযুক্ত মনে হয় সেটি বেছে নিতে পারেন। এগিয়ে যান এবং সেভে ক্লিক করুন এবং তারপর স্লাইড শো শেষ কাজ হিসাবে ব্যাকে ক্লিক করুন। আমি এই স্লাইডটি কলাপস করব এবং নতুন স্লাইড যোগ করতে চাইলে যে কোনো বিদ্যমান স্লাইডে রাইট ক্লিক করুন এবং অ্যাড ব্লকে ক্লিক করুন, আগে বা পরে। তারপর স্লাইডে ক্লিক করুন, অথবা আমি যেটা করতে পছন্দ করি, আমি এটাকে ডিলিট করে দিই। আপনি যখন এই স্লাইডটি আপনার পছন্দ মতো ফরম্যাট করে ফেলেছেন তখন রাইট ক্লিক করে ডুপ্লিকেটে ক্লিক করুন। এভাবে আপনাকে প্রতিটি স্লাইডে বারবার এডিট করতে হবে না, শুধু কন্টেন্ট এডিট করলেই হবে যদি ফরম্যাটিং একই রাখতে চান। ঠিক আছে, এখন আমি আরও কিছু স্লাইড এডিট করেছি। চলুন দেখি কিভাবে আপনি এআই ব্যবহার করে একটি ব্লগ জেনারেট করতে পারেন। ফিচার্ড কালেকশন সেকশনের নিচে অ্যাড সেকশনে ক্লিক করুন আর তারপর ওপরে জেনারেটে ক্লিক করুন। উপরে বাম পাশে আপনি কিছু সাজেশন দেখতে পাবেন এবং এখানে এই বক্সে আপনি যা তৈরি করতে চান সেটার জন্য প্রম্পট দিতে পারেন। আমি আমার সাইটে কিছু সোশ্যাল প্রুফ তৈরি করতে চাই, তাই আমি লিখব 3 কলামের কাস্টমার রিভিউ লেআউট তৈরি করুন। প্রতিটিতে থাকবে একটি উদ্ধৃতি, একটি নাম এবং 1 থেকে 5 তারকা রেটিং। এই প্রতিটি এলিমেন্ট যেন এডিট করা যায় এবং তারপর আমি সেন্ডে ক্লিক করব। শপিফাই আপনার নতুন সেকশনের জন্য কোড জেনারেট করা শুরু করবে এবং এটি কতটা জটিল তার উপর নির্ভর করে কয়েক মিনিট সময় লাগতে পারে। যদি এটা একদম পারফেক্ট না হয় আপনি এখানে কিছু ফলো আপ নির্দেশনা দিয়ে এটাকে ঠিক করতে পারেন, কিন্তু আমারটা দেখতে বেশ ভালো লাগছে এবং আমি যখন বাম পাশে সেটিংসগুলো দেখি তখন মনে হচ্ছে আমার ধারণার চেয়েও বেশি কন্ট্রোল আছে আমার হাতে। আমি ওপরে স্ক্রল করব এবং এই সেকশনের নাম দেব জেনারেটেড রিভিউজ, তারপর সেভে ক্লিক করব। তারপর আমি ব্যাকে ক্লিক করব এবং আমি এই জেনারেট করা সেকশনটা ফিচার্ড কালেকশনের নিচে ড্র্যাগ করব এবং এখন আমি যখন এটা দেখছি মনে হচ্ছে আমরা এই সেকশনের ডিজাইন আরও ভালো করতে পারি। শুধু ভিন্ন একটা কালার স্কিম বেছে নিলেই এটা আরও চোখে পড়বে। এতে রিভিউ কার্ডটা আরও আলাদা পরিচর্যা করে এবং এটা এখন একটা সুন্দর একত্রিত ডিজাইনের মতো দেখাচ্ছে। আমি আবার সেভে ক্লিক করব। তাহলে এই দুইটা উপায়েই আপনি সেকশন জেনারেট করতে পারেন। আমি এখন পর্যন্ত যা করেছি সেগুলো কম্প্যাক্ট করে রাখব। আপনার পেজের উপরে আপনি হেডারের লোগো কাস্টমাইজ করতে পারেন, তবে হেডারে যাওয়ার আগেই আপনি এই অ্যানাউন্সমেন্ট বারটা অ্যাডজাস্ট করতে পারেন, যেটা গ্রাহকদের জন্য কোনো বার্তা বা সেলিস তথ্য দেখানোর দারুণ উপায়। আপনি যদি এই ড্রপডাউনটা খুলে অ্যানাউন্সমেন্টের উপর ক্লিক করেন তাহলে আপনি টেক্সট আর ফরম্যাটিং পরিবর্তন করতে পারবেন। আর যদি আবার সেকশনে ক্লিক করেন তাহলে এখানে আরও ফরম্যাটিং অপশন পাবেন। আপনি যদি অ্যানাউন্সমেন্ট বার রাখার পরিকল্পনা করেন তাহলে এটাকে কন্ট্রাস্টিং কোনো রঙে করা ভালো, আর যদি না রাখেন তাহলে আপনি ফিরে গিয়ে একেবারে লুকিয়ে বা রিমুভও করতে পারেন। এখন আপনি যদি হেডারটা এক্সপ্যান্ড করেন তাহলে লোগো পরিবর্তন করতে পারবেন। ওটাতে ক্লিক করুন, তারপর থিম সেটিংসে গিয়ে লোগো এডিট করুন। আমরা একটু আগে সেকশনস এরিয়াতে ছিলাম, যেটা এখানেই দেখতে পাবেন, আর ওই হাইপার লিঙ্কটা আমাদের থিম সেটিংসে নিয়ে যায়, যেটা সেটিংস গিয়ারের নিচে পাওয়া যায়। তারপর এটা অটোমেটিকভাবে লোগো সেকশনটা খুলে দিও। এই ডিফল্ট লোগোর নিচে লোগো যোগ করতে সিলেক্টে ক্লিক করুন এবং তারপর ফাইল যোগ করুন। একটা ছবি বাছুন, তারপর সেটা ওপেন করুন এবং ডান ক্লিক করুন। আপডেট হয়ে গেলে এই হাইট স্লাইডারগুলো ব্যবহার করে সাইজ অ্যাডজাস্ট করতে পারবেন। এখানে এডিট বাটনে ক্লিক করে আপনার ছবিটা এডিট করতে পারেন, আর আপনি যে কোনো ক্রপিং দরকার হলে এখানেই শপিফাইতে করতে পারবেন। আমি এই ক্রপটা অ্যাপ্লাই করব, সেভ করব এবং তারপর ফিরে আসব। চলুন আবার সেকশনগুলোতে ফিরে যাই, হেডারে ফিরে আসি, তারপর এই মেনুটা এডিট করি। আপনি সম্ভবত আপনার স্টোর ডিজাইন নিয়ে কাজ করার পরই এই মেনুটা চূড়ান্ত করবেন, তাই আমি শুধু আপনাকে দেখাতে চাই কিভাবে পরিবর্তন করতে হয়। এটাতে ক্লিক করুন খুলে নিতে, তারপর মেইন মেনুতে ক্লিক করুন। এখানে আপনি কিছু অপশন দেখতে পাবেন এবং আমাদের কাছে এখনও অন্য কোনো মেনু তৈরি করা নেই যেটা দিয়ে এটা রিপ্লেস করা যায়, তবে আপনি চাইলে পরে অন্য মেনু তৈরি করে সেটা করতে পারেন কিংবা পুরোপুরি মেনুটা সরিয়ে দিতে পারেন। কিন্তু আপাতত এডিটে ক্লিক করুন শপিফাই ড্যাশবোর্ড খুলে নিতে। যখন এটা খুলবে তখন দেখবেন আমরা কন্টেন্ট এবং মেনুতে ফোকাস করেছি এবং আমাদের মেন মেনুটা অটোমেটিক্যালি খুলে গেছে।
এখানে আপনি এর নাম পরিবর্তন করতে পারেন অথবা মেনু আইটেম যোগ করতে পারেন। একটি যোগ করতে ক্লিক করুন। উদাহরণ হিসেবে আমি এখানে প্রাইভেসি পলিসি যোগ করতে পারি। আমরা লেভেলটি এডিট করতে পারি, তারপর আপনি সেভ করতে পারেন। আমি ওপরে গিয়ে এই ট্যাবটি বন্ধ করব এবং আমাদের স্টোর সেভ করব। তখন দেখবেন এখানে মেনুটি আপডেট হয়েছে। এই এলিমেন্টগুলো পুনরায় সাজাতে ব্যাকে ক্লিক করুন এবং তারপর সরাসরি হেডার সেকশনে ক্লিক করুন। এখান থেকে আপনি লোগোর অবস্থান পরিবর্তন করতে পারেন, মেনুর অবস্থান পরিবর্তন করতে পারেন এবং নিচে আরও গুরুত্বপূর্ণ সেটিংস পরিবর্তনের সুযোগ পাবেন। এখানে আপনি সার্চ অপশনটি লুকাতে পান। যদি আপনি নিচে স্ক্রল করেন তাহলে আপনি স্টিকি হেডার সেটিংস পরিবর্তন করতে পারবেন। এখানে আমি এটাকে আবার অলওয়েজে সেট করব। আর যদি আপনি আরও একটু নিচে যান তাহলে এখানে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড চালু করতে পারবেন। এভাবে সেটি পরিবর্তিত হয়। ফুটারও হেডারের মতোই কাজ করে, শুধু পেজের নিচের দিকে থাকে। আমি এখানে ক্লিক করে ফিরে যাব, তারপর ফুটারে স্ক্রোল করব। এখানে ক্লিক করে ফুটারটি এক্সপ্যান্ড করুন এবং ইমেইল সাইন আপের এলিমেন্টগুলো দেখুন। আমি এটা সরিয়ে দিতে পছন্দ করি, তবে আপনি যদি পরে চেষ্টা করতে চান তাহলে এই এলিমেন্টগুলো ডিলিট করার দরকার নেই। আপাতত শুধু লুকিয়ে রাখতে পারেন। আর ফুটারে আমাদের আর কিছু নেই। আপনি যদি ফুটারে আর কিছু রাখতে না চান তাহলে এটাও লুকিয়ে রাখতে পারেন। এই ফুটার সেকশনের নিচে আমাদের ইউটিলিটিস আছে। এটা এক্সপ্যান্ড করতে অ্যারোতে ক্লিক করুন এবং কপিরাইট সেকশনে ক্লিক করুন। এখানে আপনি পাওয়ার্ড বাই শপিফাই লেখা টেক্সটটি বন্ধ করে দিতে পারেন। তারপর এই স্টোরের নাম আপডেট করতে আগে সেভ করুন এবং তারপর স্টোর নাম ম্যানেজ করার জন্য হাইপার লিঙ্কে ক্লিক করুন। এটা একটি নতুন ট্যাব খুলবে এবং আপনাকে সরাসরি ড্যাশবোর্ডের সেই সেটিংসে নিয়ে যাবে। এটা জেনারেল সেটিংসের অধীনে আছে এবং আপনি এখানে নাম পরিবর্তন করতে পারবেন। তারপর এই পরিবর্তনটি সেভ করুন এবং এই ট্যাবটি বন্ধ করুন। এখন এডিটরে ফিরে যান, এটি রিফ্রেশ করুন, নিচে স্ক্রল করুন এবং দেখবেন পরিবর্তনটি এখানে হয়েছে। এখন কপিরাইট সেকশন থেকে বের হতে ব্যাক ক্লিক করুন এবং এখানে আপনি আপনার পলিসিগুলো দেখতে পাবেন। আমি আপনাকে পরে দেখাবো কিভাবে এগুলো আপডেট করতে হয়। আরও একবার ব্যাক ক্লিক করলে এখানে আমাদের সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো দেখতে পাবেন। যে কোনো নির্দিষ্ট প্ল্যাটফর্মের জন্য এখানে ক্লিক করুন, তারপর আপনার প্রোফাইলের ইউআরএল দিন। আর যদি কোনো নির্দিষ্ট লিঙ্ক সরাতে চান তাহলে এখানে এক্সে ক্লিক করুন। আপনি সন্তুষ্ট হলে উপরে গিয়ে সেভ করুন। আপনি যখন আগে আপনার লোগো যোগ করেছিলেন তখন আমরা থিম সেটিংসটা একটু দেখেছিলাম, কিন্তু চলুন আবার সেখানে ফিরে যাই। এখান থেকে আপনি আপনার স্টোরের রং, ফন্ট এবং ছোটখাটো ডিটেল যেমন ফ্যাভিকন পরিবর্তন করতে পারবেন, যাতে সবকিছুই আপনার ব্র্যান্ডের সাথে মানানসই হয়। বাম পাশে একদম উপরে গিয়ার আইকনে ক্লিক করুন, থিম সেটিংসে যেতে। আপনি লোগো সেকশনে চলে আসবেন। আর যদি আপনার এমন কোনো ফেভিকন থাকে যা আপনি আপনার স্টোরের ব্রাউজার ট্যাবে দেখাতে চান তাহলে এখান থেকে ছবি সিলেক্ট করে সেটা পরিবর্তন করতে পারবেন। আমি একটা ফাইল যোগ করব এবং আমারটা সিলেক্ট করব, তারপর ওপেন এবং ডান করব। এখন এই পরিবর্তনটা আসলেই দেখতে হলে আমি সেভ করব এবং তারপর এখানে 3 ডট মেনুতে ক্লিক করব, তারপর ভিউতে ক্লিক করব। নতুন ট্যাবে আপনার স্টোর খুলবে আর আপনি এখানেই ফেভিকনটা দেখতে পাবেন। কিন্তু আপাতত আমি এই ট্যাবটা বন্ধ করে দেব এবং তারপর এই সেটিংসগুলো কোল্যাপস করব। আপনি দেখতে পাবেন এখানে অনেক থিম সেটিংস আছে, রং এবং টাইপোগ্রাফি থেকে শুরু করে অ্যানিমেশন ও বাটন পর্যন্ত। কিন্তু আমরা শুধু সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা সেটিংস দ্রুত দেখে নেব, যাতে আপনি জানেন এগুলো কোথায় পাবেন। কালার্সে আপনি সব সেটিংস পরিবর্তন করতে পারবেন যেগুলো কালার স্কিম তৈরি করে। উদাহরণ হিসেবে আমরা জানি এই সেকশনের জন্য আমরা স্কিম 4 ব্যবহার করেছি। আপনি যদি ওই স্কিমটা খুলে দেখেন তাহলে সব কালার কোডের অ্যাক্সেস পাবেন। আর আপনি যদি স্কিম সেটিংসে এই স্কিমের রঙগুলো পরিবর্তন করেন তাহলে আপনার সাইটে যেখানে যেখানে এই স্কিম ব্যবহার হয়েছে সেখানেই পরিবর্তনটা দেখা যাবে। উদাহরণস্বরূপ এখানে এই ব্যাকগ্রাউন্ড কালারটা পরিবর্তন করুন, দেখবেন পরিবর্তনটা কার্যকর হয়েছে। আমি এখন এই পরিবর্তনটা বাতিল করছি, তারপর আবার কালার্স কলাক্স করব। বাকি সেটিংসগুলো একইভাবে কাজ করে, তাই আপনি টাইপোগ্রাফিতেও একইভাবে পরিবর্তন এনে বডি, সাব হেডিং, হেডিং এবং অ্যাকসেন্ট ফন্ট পরিবর্তন করতে পারেন। আমি এখন পেজের একদম উপরে স্ক্রোল করব এবং আমরা জানি এটা একটা হেডিং। আমি যদি এখানে এই টেক্সটটা পরিবর্তন করি তাহলে সেটা কার্যকর হবে, তবে আপাতত আমি ক্যান্সেল করছি। তারপর আমরা বাটন সেকশনটা এক্সপ্যান্ড করতে পারি। আর যদি কর্নার রেডিয়াস কমিয়ে দিই তাহলে এই বাটনটা আরও একটু চৌকো হয়ে যাবে। তাই যখনই আপনাকে ভিজুয়াল এলিমেন্টে ব্যাপক কোনো পরিবর্তন আনতে হবে বা এমন কিছু যা আপনার থিমের সাথে সম্পর্কিত হতে পারে বলে মনে হয়, তখন অবশ্যই থিম সেটিংস চেক করে নিন। আর যদি আপনি থিম সেটিংসে বড় কোনো পরিবর্তন করতে শুরু করেন তাহলে সবকিছু মোবাইলে কেমন দেখাচ্ছে সেটার দিকে খেয়াল রাখা সবসময় ভালো।
আমরা আপনার পণ্য তৈরি করার দিকে যাওয়ার আগে আমি সেভ করব, তারপর আবার ওপরের ডান পাশে মোবাইল ভিউতে চলে যাব। এখানে আপনি আপনার হোম পেজ স্ক্যান করতে পারেন, যাতে নিশ্চিত হন আপনি রং, হেডিং বা বাটনে যেসব পরিবর্তন করেছেন সেগুলো সব ঠিকঠাক দেখাচ্ছে কিনা। এখন যেহেতু আপনি বুঝে গেছেন কিভাবে আপনার স্টোরের লুক কাস্টমাইজ করবেন, এবার আমি আপনাকে দেখাবো কিভাবে আপনার প্রথম পণ্য যোগ করবেন শপিফাই এডিটর থেকে। চলুন আবার শপিফাই ড্যাশবোর্ড ট্যাবে ফিরে যাই। তারপর বাম পাশে প্রোডাক্টসে ক্লিক করুন। এখানে আপনি হোম পেজ থেকে আসা হোরাইজন থিমের উদাহরণ পণ্যগুলো দেখতে পাবেন। নতুন পণ্য যোগ করতে ওপরের ডান পাশে অ্যাড প্রোডাক্টে ক্লিক করুন। উপরে আপনার পণ্যের জন্য এমন একটি সহজ নাম দিন যা আপনার গ্রাহকরা সহজেই চিনতে পারবেন। এই টিউটোরিয়ালের জন্য আমি আমার পণ্যের নাম রাখছি ক্লাসিক বাটন ডাউন। এর নিচে আপনি পণ্যের বিবরণ যোগ করতে পারে। এখানে আপনার কাছে ফরম্যাটিং টুলস আছে, আপনি মিডিয়া যোগ করতে পারেন এবং চাইলে শপিফাইয়ের জেনারেট টেক্সট ফিচারও ব্যবহার করতে পারেন। আমি আগে থেকে প্রস্তুত করে রাখা টেক্সট এখানে পেস্ট করব। বিবরণের নিচে আপনি মিডিয়া সেকশন দেখতে পাবেন। এখানে আপনি আপনার পণ্যের ছবি আপলোড করতে পারেন। চেষ্টা করুন পরিষ্কার উচ্চমানের ছবি ব্যবহার করতে, যাতে পণ্যটি বিভিন্ন দিক থেকে দেখা যায়। এগুলো আপনার স্টোরের সাফল্যে বড় প্রভাব ফেলতে পারে। এখন পর্যন্ত আপনার দেওয়া তথ্যের ভিত্তিতে আপনার ক্যাটাগরি স্বয়ংক্রিয়ভাবে পূরণ হয়ে যাবে, তবে চাইলে আপনি এটি পরিবর্তন করতে পারেন। প্রাইসিংয়ের অধীনে আপনি পণ্যের জন্য যে মূল্য নিতে চান সেটি নির্ধারণ করুন। এই ড্রপডাউনটি প্রসারিত করলে আপনি কম্পেয়ার অ্যাট প্রাইস, ইউনিট প্রাইস সেট করার অপশন পাবেন, ট্যাক্স চার্জ করার জন্য একটি চেকবক্স পাবেন এবং খরচের তথ্যও দিতে পারবেন। আপনি যদি সেই খরচের তথ্য দেন, তাহলে শপিফাই আপনাকে এই পণ্যের জন্য আপনার লাভ এবং মার্জিন দেখাবে। মূল্য বিভাগের নিচে রয়েছে ইনভেন্টরি বিভাগ। আপনি যদি চান শপিফাই আপনার জন্য ইনভেন্টরি ট্র্যাক করুক, তাহলে এই ইনভেন্টরি ট্র্যাক বাটনটি অন করে রাখুন। এরপর আপনি নিচে ড্রপডাউন ফিল্ডগুলোতে ইনভেন্টরির বিস্তারিত তথ্য দিতে পারবেন। শিপিংয়ের অধীনে এখানে একটি ফিজিক্যাল প্রোডাক্ট টগল আছে, আর আপনি যদি ডিজিটাল পণ্য বিক্রি করেন তাহলে এটি বন্ধ করে দিতে পারেন। আপনি যদি ডিজিটাল পণ্য বিক্রি না করেন তাহলে এটি অন রাখুন, এবং এখানে আপনি আপনার প্যাকেজ সংক্রান্ত তথ্য দিতে পারবেন। ইনভেন্টরির মতো এই ড্রপডাউনেও কিছু অতিরিক্ত অপশন আছে। আর যদি আপনার পণ্যের বিভিন্ন সাইজ বা রং থাকে, তাহলে ভেরিয়েন্টস বিভাগে খুব সহজেই সব অপশন কনফিগার করতে পারবেন। উদাহরণস্বরূপ সাইজ যোগ করা খুবই সহজ। এখানে সাইজ ক্লিক করুন, তারপর এই ফিল্ডে আপনি দ্রুত আপনার অফার করা সাইজগুলো সিলেক্ট করতে পারবেন। আপনি যখন ভেরিয়েন্ট যোগ করবেন, তখন কিছু নতুন ফিল্ড আসবে, যেখানে প্রতিটি ভেরিয়েন্টের জন্য আলাদা তথ্য দিতে পারবেন। এবং সবশেষে একটু নিচে স্ক্রল করলে আপনি ক্যাটাগরি মেটাফিল্ডস বিভাগ দেখতে পাবেন। কারণ ওপরে শার্টস অ্যান্ড ক্লোদিং টপস পণ্য ক্যাটাগরি হিসেবে বেছে নেওয়া হয়েছে, তাই শপিফাই স্বয়ংক্রিয়ভাবে বয়সের গ্রুপ, লক্ষ্য, লিঙ্গ এবং টপের দৈর্ঘ্যের ধরন ইত্যাদি ফিল্ড পূরণ করে দিয়েছে। এই ফিল্ডগুলো শপিফাইকে বুঝতে সাহায্য করে আপনি কি বিক্রি করছেন, যা আপনার পণ্যগুলোকে আপনার স্টোরে আরও ভালোভাবে প্রদর্শন করতে সহায়তা করে। সবকিছু ঠিকঠাক দেখালে উপরে ডান পাশে যান এবং সেভ ক্লিক করুন। এখন যেহেতু আপনার প্রথম পণ্যটি শপিফাইতে যুক্ত হয়েছে, আবার প্রোডাক্টস পেজে ফিরে যান, এবং এখন যেহেতু আমাদের নিজেদের একটি পণ্য আছে, আপনি এই উদাহরণ পণ্যগুলো নির্বাচন করে 3 ডট মেনু খুলে একসাথে ডিলিট করতে পারেন। এখানে কনফার্ম করুন। এখন আমি ক্যামেরার বাইরে কিছু সময় ব্যয় করব আরও কিছু পণ্য যোগ করার জন্য। আমি যখন আরও কিছু পণ্য যোগ করব, তখন আপনাকে দেখাতে পারবো কিভাবে একাধিক আলাদা পণ্য থেকে পণ্য কালেকশন তৈরি করতে হয়। একাধিক পণ্য যুক্ত হলে চলুন এগুলোকে কালেকশনে ভাগ করি, যাতে আপনার ক্রেতারা আপনার স্টোরটি গুছিয়ে দেখতে পারে। বাম পাশে প্রোডাক্টসের নিচে কালেকশনসে ক্লিক করুন। আপনার এখানে কিছু ডিফল্ট কালেকশন থাকলে আপাতত সেগুলো উপেক্ষা করতে পারেন, অথবা সেগুলো নির্বাচন করে 3 ডট মেনুতে ক্লিক করে কালেকশনটি ডিলিট করতে পারেন। আপনার প্রথম আসল কালেকশন তৈরি করতে অ্যাড কালেকশনে ক্লিক করুন। শিরোনামের জন্য আমি লিখব মেন্স, এবং নিচে আপনি কালেকশনের জন্য একটি সংক্ষিপ্ত বিবরণ যোগ করতে পারেন। এরপর আপনি কালেকশন টাইপ বেছে নিতে পারবেন। আমি পুরো নিয়ন্ত্রণ রাখতে পছন্দ করি, তাই আমি ম্যানুয়াল বেছে নেব এবং আপনাকে দেখাবো কিভাবে একে একে এই কালেকশনে পণ্য যোগ করতে হয়। কালেকশনের জন্য একটি ছবি যোগ করতে ডান পাশে অ্যাড ইমেজ বাটনে ক্লিক করুন এবং কালেকশনটি প্রতিনিধিত্ব করে এমন একটি ছবি আপলোড করুন। আমি একটি ফাইল যোগ করব এবং এটি বেছে নেব, তারপর ডানে ক্লিক করব। তারপর যদি আপনি নিচে স্ক্রল করেন প্রোডাক্টসে, তাহলে আপনি সার্চ করতে পারেন বা ব্রাউজে ক্লিক করে পণ্যগুলো বেছে নিতে পারেন। কালেকশনে থাকা প্রতিটি পণ্য খুঁজে বের করুন এবং যেগুলো এই কালেকশনে থাকবে সেগুলো সব সিলেক্ট করুন। তারপর অ্যাডে ক্লিক করুন। এখন কালেকশনের পণ্যগুলো এই তালিকায় দেখাবে। আর যদি কোনোটা তালিকা থেকে বাদ দিতে চান, তাহলে এখানে এক্সে ক্লিক করলেই হবে।
কাজ শেষ হলে সেভে ক্লিক করুন। তারপর এখানে বা এখানে ক্লিক করে কালেকশনের তালিকায় ফিরে যান। আমি এখন নিজেরাই সেই একই ধাপগুলো আবার করব, দুটি অতিরিক্ত কালেকশন তৈরি করতে। একটি হবে উইমেন্স নামে এবং আরেকটি নিউ অ্যারাইভালসের জন্য। আপনি চাইলে পণ্যগুলোকে সরাসরি প্রোডাক্টস পেজ থেকেও কালেকশনে যোগ করতে পারেন। আবার প্রোডাক্টসে ফিরে যান, তারপর যেটি কালেকশনে যোগ করতে চান সেই পণ্যটি সিলেক্ট করুন। উপরে 3 ডট মেনুতে ক্লিক করুন, তারপর অ্যাড টু কালেকশনসে ক্লিক করুন। যেই কালেকশনে যোগ করতে চান সেটি বেছে নিন এবং সেভে ক্লিক করুন। এখন যেহেতু আপনার কিছু কালেকশন আছে, চলুন আবার এডিটরে ফিরে যাই এবং হোম পেজে আপনার কালেকশনগুলো রাখি, যাতে একটি পরিষ্কার লেআউট তৈরি হয়। প্রথমে চলুন ফিচার্ড কালেকশনটি আলাদা ফি। আমরা যেহেতু পণ্য যোগ করেছি এবং অল প্রোডাক্টস ডিফল্ট কালেকশন ছিল, আপনার পেজে সবকিছুই দেখাবে। কিছু দোকানের জন্য এটা ঠিক আছে, কিন্তু যদি আপনার অনেক পণ্য থাকে তাহলে এটা উপযুক্ত নাও হতে পারে। কালেকশন পরিবর্তন করতে ফিচার্ড কালেকশনে ক্লিক করুন, তারপর এই ড্রপডাউন থেকে ক্লিক করে কালেকশন পরিবর্তন করুন। তারপর রিপ্লেসে ক্লিক করুন। এখানে আপনি নতুন কিছু বেছে নিতে পারেন। এরপর আপনি অনেকগুলো অপশন পাবেন, যেগুলো দিয়ে আপনি নির্ধারণ করতে পারবেন নির্বাচিত কালেকশনে পণ্যগুলো কিভাবে দেখাবে। আর আমার কালেকশনের জন্য আমি প্রোডাক্ট কাউন্ট এবং কলাম সংখ্যা 4 সেট করব। তারপর আমি কালার স্কিমও পরিবর্তন করব, যাতে এটা আলাদা করে চোখে পড়ে, এবং হয়তো আমি এটা কালার স্কিম 5 এ পরিবর্তন করব। এভাবে আমাদের সেকশন থেকে সেকশনে আরও কিছুটা আলাদা করা যাবে। আর আপনি চাইলে কালেকশনের টাইটেল কিভাবে দেখাবে তা সম্পাদনা করতে পারেন। শুধু টাইটেলে ক্লিক করলেই এডিট করা যাবে। এখানে আমি টাইটেলটি পরিবর্তন করে যা খুশি লিখে কালেকশনের নাম বদলে দিতে পারি। আপনি চাইলে যে কোনো সেকশনে একাধিক কালেকশনও দেখাতে পারেন। পেছনে যান, আমি এটা কোল্যাপস করব, তারপর এই ফিচার্ড কালেকশনের উপরে একটি সেকশন যোগ করব। এখান থেকে কালেকশন লিস্টগুলোর মধ্যে থেকে একটি বেছে নিন। এখানকার প্রিভিউ দেখে আপনি সহজেই সিদ্ধান্ত নিতে পারবেন আপনার সাইট কেমন দেখতে চান তার উপর ভিত্তি করে। এর মধ্যে যে কোনো একটি ক্লিক করে যোগ করুন, তারপর লিস্টে ক্লিক করুন যাতে আপনি এডিট করতে পারেন। কালেকশনের পাশে সিলেক্টে ক্লিক করুন, তারপর আপনি যেসব কালেকশন ফিচার করতে চান সেগুলো বেছে নিতে পারবেন। আমি এগুলো সব যোগ করব এবং কনফার্ম করতে সিলেক্টে ক্লিক করব। আগে যেমন দেখেছি, এখানে একই ফরম্যাটিং টুলস আছে, যাতে আপনি এই কালেকশন লিস্টটি পেজে কেমন দেখাবে তা পরিবর্তন করতে পারেন। কারণ আমি নিচের সেকশনে নতুন আসা কালেকশনের প্রোডাক্টগুলো দেখাচ্ছি, তাই এই কালেকশন লিস্টে কিছু পরিবর্তন করব, যাতে এই সেকশনের নতুন আসাগুলোকে কম গুরুত্ব দেওয়া হয়। এটা করতে আমি টাইপটা ক্যারাসেলে পরিবর্তন করব, তারপর এটাকে 2 কলামে ভাগ করব। এত করে শুধু প্রথম 2টা কালেকশনই বেশি গুরুত্ব পাবে, কারণ সাইজিং অনুযায়ী এগুলোর অর্ডার পরিবর্তন করতে হবে। তাই এখানে চেঞ্জে ক্লিক করব এবং কালেকশন পরিবর্তন করব, তারপর নতুন আসা অপশনটি আনচেক করব এবং অর্ডার ঠিক করতে আবার চেক করব। নিশ্চিত করতে সিলেক্টে ক্লিক করুন। নিচে আমি আগের মতোই কালার স্কিম পরিবর্তন করতে পারি। সবশেষে যদি আপনি আবার ফিরে যান এবং এই অংশটা ভাঁজ করে রাখেন, তাহলে হোম পেজে হিরো সেকশন তৈরি করতে পারেন, অন্য সেকশন যোগ করতে পারেন, অথবা যেসব সেকশন ব্যবহার করছেন না সেগুলো লুকিয়ে রাখতে পারেন, যাতে হোম পেজটা সহজ থাকে। এই টিউটোরিয়ালের জন্য আমি হিরো সেকশনটা লুকিয়ে রাখবো, আর যখন আপনি সন্তুষ্ট হবেন তখন সেভে ক্লিক করুন। আপনি যখন আপনার পণ্য ও কালেকশন এবং সেগুলো হোম পেজে কেমন দেখাচ্ছে তা নিয়ে সন্তুষ্ট হবেন, তখন চলুন আপনার পলিসি পেজগুলো যোগ করি। পলিসিগুলো রিফান্ড, শিপিং এবং প্রাইভেসি নিয়ে পরিষ্কার ধারণা দেয়, তাই এগুলো আপনার স্টোরকে নতুন ক্রেতাদের কাছে আরও বিশ্বাসযোগ্য ও পেশাদার দেখাতে সাহায্য করে। আপনার পলিসিগুলো খুঁজে পেতে শপিফাই ড্যাশবোর্ডে ফিরে যান, তারপর নিচের বাম পাশে সেটিংসে ক্লিক করুন। সেটিংস তালিকার নিচে পলিসিসে ক্লিক করুন। পলিসিস সেকশনের উপরে আপনি রিটার্ন নিয়মাবলী দেখতে পারেন। এখানেই আপনি আরও উন্নত রিটার্ন নিয়ম চালু করতে পারেন, যা আপনাকে রিটার্ন ফি এবং রিটার্ন শিপিংয়ের মতো বিষয়গুলো সহজে ম্যানেজ করতে সাহায্য করবে। এই টিউটোরিয়ালে আমি রিটার্ন নিয়মগুলো বন্ধই রাখছি, তবে আপনি চাইলে পরে এখানে ফিরে এসে আপনার রিটার্ন কিভাবে কাজ করবে তা আরও নিয়ন্ত্রণ করতে পারবেন। এর নিচে আপনি আপনার লিখিত পলিসিগুলো দেখতে পারেন। আপনার একটি রিটার্ন ও রিফান্ড পলিসি, একটি প্রাইভেসি পলিসি, সার্ভিসের শর্তাবলী, একটি শিপিং পলিসি এবং আপনার যোগাযোগের তথ্য রয়েছে। প্রাইভেসি পলিসি ইতোমধ্যে স্বয়ংক্রিয়ভাবে সেট করা আছে, যদি না আপনি নিজে থেকে কিছু পরিবর্তন করতে চান। এবং এইগুলোর বেশিরভাগের জন্য শপিফাই আপনাকে একটি টেমপ্লেট দেয়, যা আপনি শুরু করার জন্য ব্যবহার করতে পারেন। উদাহরণস্বরূপ, সার্ভিসের শর্তাবলীর ক্ষেত্রে আপনি টেমপ্লেটটি ইনসার্ট করতে পারেন, যে কোনো পরিবর্তন করতে পারেন, তারপর পাবলিশে ক্লিক করতে পারেন। আমি একটি শিপিং পলিসি ড্রাফট করব। আমি যোগাযোগের তথ্যের জন্য টেমপ্লেট ইনসার্ট করব। আমি একটি রিটার্ন ও রিফান্ড পলিসি সেট করব এবং তারপর যখন আপনি সবগুলো পাবলিশ করবেন, তখন আপনার পলিসি এরকম দেখাবে।
আপনি যেই টেমপ্লেটই ব্যবহার করুন না কেন, প্রতিটি পলিসি ভালোভাবে পড়ে নিন এবং আপনার স্টোরের সাথে না মিলে এমন কোনো তথ্য থাকলে তা আপডেট করুন। আর যদি আপনি নিশ্চিত না হন, তাহলে আপনার অঞ্চলের জন্য সবকিছু ঠিকঠাকভাবে সেট আপ হয়েছে কিনা তা নিশ্চিত করতে কোনো আইনজীবী বা ট্যাক্স বিশেষজ্ঞের সঙ্গে কথা বলাও ভালো। এখন আমরা পলিসিগুলো যোগ করার পর পলিসি মেনু দেখতে চাইলে শপিফাই এডিটরে ফিরে যান এবং তারপর স্ক্রোল করে নিচে যান। ফুটারের ইউটিলিটি সেকশনে পলিসি লিঙ্কগুলো আনহাইড আছে কিনা যাচাই করুন। যদি এগুলো হাইড করা থাকে, তাহলে ইউটিলিটিস অপশনটি এক্সপ্যান্ড করুন এবং ভিজিবিলিটি টগল করুন। যদি এগুলো দৃশ্যমান থাকে, তাহলে 3 ডট মেনুতে ক্লিক করুন এবং তারপর ভিউ সিলেক্ট করুন। আমি নিচের এই বারটি লুকাতে 3 ডট মেনুতে ক্লিক করে হাইড বার সিলেক্ট করব, তারপর একেবারে নিচ পর্যন্ত স্ক্রোল করব। আর তখন আমি এটা দেখতে পাবো এই এক্সপ্যান্ডেড মেনুতে পলিসি সংক্রান্ত তথ্য সুন্দরভাবে রাখা হয়েছে। এখন যেহেতু আপনার পলিসিগুলো ঠিকভাবে সেট করা হয়েছে এবং ফুটারে সঠিকভাবে দেখাচ্ছে, স্টোর পাবলিশ করার আগে আমাদের কিছু গুরুত্বপূর্ণ সেটিংস রিভিউ করা দরকার। এটা করতে হলে চলুন এই প্রিভিউ ট্যাবটি বন্ধ করে তারপর আমরা আবার মেইন শপিফাই ড্যাশবোর্ডে ফেলে যাবে। আপনি যদি ইতিমধ্যে সেটিংসে না থাকেন, তাহলেও গিয়ার আইকনে ক্লিক করে সেটিংসে ফিরে যান। প্রথমে আমরা আপনার পেমেন্ট প্রোভাইডার সেট আপ করবো, যাতে কাস্টমাররা আসলেই চেক আউট করতে পারে। পেমেন্টসে ক্লিক করুন, তারপর কমপ্লিট অ্যাকাউন্ট সেট আপে ক্লিক করুন। যদি কোনো ভেরিফিকেশন কোড চাওয়া হয়, তাহলে এখানে সেটা সঠিকভাবে দিন। এরপর আপনার ব্যক্তিগত তথ্য, ব্যবসার তথ্য পূরণ করুন এবং বাকি নির্দেশনাগুলো অনুসরণ করুন, যাতে শপিফাই জানে আপনার পেমেন্ট কোথায় পাঠাতে হবে। এটা শেষ হলে আপনার কাস্টমাররা ক্রেডিট কার্ড, শপ পে এবং অন্যান্য দ্রুত চেকআউট অপশনের মাধ্যমে পেমেন্ট করতে পারবে। আপনার অ্যাকাউন্ট পুরোপুরি সেট আপ হয়ে গেলে আপনি আরও কিছু অপশন দেখতে পাবেন। উদাহরণস্বরূপ, কখন পেমেন্ট ক্যাপচার করবেন সেটা এখানে দেখতে পাবেন, আর গিফট কার্ড কিভাবে ম্যানেজ করবেন সেটা নিচে দেখানো আছে। এরপর উপরে স্ক্রোল করুন এবং শিপিং অ্যান্ড ডেলিভারিতে ক্লিক করুন। এখানে আপনি আপনার সাধারণ শিপিং প্রোফাইল দেখতে পাবেন, যা নিয়ন্ত্রণ করে আপনি কোথায় শিপ করবেন এবং কত চার্জ করবেন। এখানে ক্লিক করে আপনি সেই সাধারণ রেটগুলো পরিবর্তন করতে পারবেন। যদি আপনি আবার ফিরে যান, নিচের দিকে আরও অনেক অপশন আছে এবং যেহেতু আপনার শিপিং পদ্ধতি আপনার অবস্থানের উপর নির্ভর করে অনেক রকম হতে পারে, তাই এই সব ভিন্ন ভিন্ন অপশন আপনার শিপিং আচরণকে আপনার স্টোরের জন্য কাস্টমাইজ করতে সাহায্য করে। আপনি চাইলে পরে আবার ফিরে এসে অর্ডার সম্পর্কে আরও জানার পর আপনার শিপিং সেটিংস আরও ভালোভাবে ঠিকঠাক করতে পারবেন। এরপর চলুন ট্যাক্সেস অ্যান্ড ডিউটিস খুলে দেখি। শপিফাই আপনার স্টোরের ঠিকানার ভিত্তিতে ডিফল্ট সেটিং সাজেস্ট করবে, তবে আপনার অঞ্চলে যেভাবে ট্যাক্স সংগ্রহ করতে হয় সেটার সাথে মিল আছে কিনা তা নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি ট্যাক্স ও ডিউটির জন্য কী নির্বাচন করবেন বুঝতে না পারেন, তাহলে একজন হিসাবরক্ষক বা ট্যাক্স বিশেষজ্ঞের সাথে পরামর্শ করা ভালো, কারণ প্রতিটি দেশ ও রাজ্যের নিয়ম আলাদা হতে পারে। এই বিগিনার টিউটোরিয়ালে আমি বিষয়গুলো সহজ রাখবো এবং ডিফল্ট সাজেশনগুলোই রেখে দেব। সবশেষে ওপরে ক্লিক করে আপনার জেনারেল সেটিংস করুন। এখানে এডিটে ক্লিক করে আপনি আপনার স্টোরের নাম, যোগাযোগ, ইমেল এবং ফোন নম্বর নিশ্চিত বা পরিবর্তন করতে পারেন। নিচে এডিটে ক্লিক করে আপনি আপনার ব্যবসার আইনগত নাম সেট করতে এবং বিলিং ঠিকানা দিতে পারবেন। আপনি যখন আপনার স্টোরের বিস্তারিত নিশ্চিত করবেন, তখন স্টোরের ডিফল্ট সেটিংস ও সংশ্লিষ্ট সেটিংস দেখে নিতে পারেন, যেন সবকিছু আপনার প্রত্যাশা মতো চলছে কিনা নিশ্চিত হয়। সুযোগ পেলে অন্যান্য সেটিংস গ্রুপগুলোর সাথেও পরিচিত হওয়া ভালো। তবে আমি এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলি কভার করেছি। আপনার স্টোর প্রকাশ করার আগে সেই যে কাজটি করতে হবে তা হলো স্টোরের ডোমেইন সেট আপ করা। সেটিংস থেকে ডোমেইনসে ক্লিক করুন। এখানে নিচে আপনি আপনার বর্তমান শপিফাই সাবডোমেইন দেখতে পাবেন। আপনার যদি ইতিমধ্যে কোনো ডোমেইন থাকে, তাহলে এখানে কানেক্ট এক্সিস্টিংয়ে ক্লিক করুন এবং নির্দেশনা অনুসরণ করে সেটি আপনার শপিফাই স্টোরের সাথে যুক্ত করুন। আপনার যদি এখনও কোনো ডোমেইন না থাকে, তাহলে বাই নিউ ডোমেইনে ক্লিক করুন। আপনি যেসব নাম চান সেগুলো টাইপ করে সার্চ করুন। উপলব্ধ অপশনগুলোর মধ্যে থেকে একটি বেছে নেন। এরপর বাইয়ে ক্লিক করুন এবং চেকআউট প্রক্রিয়া অনুসরণ করুন। আপনার স্টোর তৈরি হয়ে গেলে, গুরুত্বপূর্ণ সেটিংস ঠিকঠাক হয়ে গেলে এবং ডোমেইন কিনে ফেললে, আপনি পাসওয়ার্ড সরিয়ে লাইভ করতে প্রস্তুত, যাতে আপনার কাস্টমাররা আপনার সাইটে আসতে পারে। ড্যাশবোর্ডে ফিরে যেতে এক্সে ক্লিক করুন, তারপর হোমে ক্লিক করুন। উপরে ডান পাশে আপনি আনলক স্টোর নামে একটি বাটন দেখতে পাবেন। আমি এটা বন্ধ করছি, আর এখানেই আপনি পাসওয়ার্ড প্রোটেকশন দেখতে পাবেন। আপনি যদি এই টগলটি চালু দেখতে না পান, তাহলে নিশ্চিত করুন যে আপনি আপনার স্টোরের ঠিকানা যোগ করেছেন। আপনি আপনার ব্যবসার ঠিকানা যোগ করলে এই টগলটি চালু হয়ে যাবে এবং এখন আপনি সহজেই ক্লিক করে এটি বন্ধ করতে পারবেন। তারপর সেভে ক্লিক করুন। এখন আপনার অনলাইন স্টোর লাইভ এবং সবার জন্য উন্মুক্ত। এখানে ক্লিক করে আপনি এটি দেখতে পারেন। আপনি যদি এখন পর্যন্ত শুধু দেখে থাকেন, তাহলে বর্ণনায় দেওয়া লিঙ্কে ক্লিক করে সাইন আপ করতে ভুলবেন না। এতে আপনি 3 দিনের ফ্রি ট্রায়াল চালু করতে পারবেন এবং প্রথম 3 মাসের জন্য প্রতি মাসে মাত্র $1 করে দিতে হবে।
দেখার জন্য ধন্যবাদ আর আপনার স্টোরের জন্য শুভকামনা।